কোথায় দরকার, আমার হচ্ছে স্টেটে রাখা দরকার। এই যে আমি স্টেট বানাইলাম ক্যাটাগরিজ এর জন্য, এখানে রাখা দরকার। তা বলছিলাম কি ডাটাবেজে স্টেটের সাথে কাজ কি করবে, মিউটেশন। তো আমরা মিউটেশনের জন্য টাইপ তৈরি করছি সেট ক্যাটাগরি। তো যদি অ্যাকশনে যাই, এখন হচ্ছে আমি ডাটাগুলো পাচ্ছি। তো আমি হচ্ছে এখানে চেক করব ইফ যদি আমাদের রেসপন্স ডট ডাটা ডট ডাটা, এটা হচ্ছে আমার জাভা স্ক্রিপ্টের রেসপন্সের ডাটা। আর এই ডাটাটা হচ্ছে আমরা যে ভেরিয়েবলটা পাস করছিলাম, এই যে ডাটা, এটা তো আমাদের ডাটা না, রেসপন্স ডট সাকসেস যদি ট্রু হয়, তো অ্যাকশনে যাই, রেসপন্স ডট সাকসেস যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমরা স্টেটে সেট করব রেসপন্স ডট সাকসেস যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমরা কমিট করব। কমিট মানে হচ্ছে মিউটেশনসকে কল করব, মিউটেশনসকে কল করে বলবো এই ডাটাগুলো সেট করো। তো কমিট কিভাবে করে, কমিট, কমিটে হচ্ছে আমার মিউটেশনস এর টাইপ ধরে রাখতে হবে। তো যেরকম অ্যাকশন টাইপ ইম্পোর্ট করছি, এখানে মিউটেশনস ইম্পোর্ট করি। তো প্রথম মডিউল তো একটু কনফিউশন লাগতে পারে। এরপর আমরা ক্যাটাগরির পর ব্র্যান্ড তৈরি করব, ব্র্যান্ডের পর হচ্ছে আমাদের প্রোডাক্টের জন্য ওগুলো তৈরি করব, তখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এগুলো। তো কমিট করব কি, যে ডাটাগুলো আমি পাইলাম এগুলো হচ্ছে আমি মিউটেশনসকে বলবো স্টেটে সেট করো। তাহলে হচ্ছে মিউটেশনস এর কোন টাইপ, এটা হবে মিউটেশনস ডট, এখানে অ্যাকশনস টাইপ না, এটা হবে মিউটেশন টাইপ। তো মিউটেশন ডট বড় হাতে সেট ক্যাটাগরিজ। আর পেলোড লাগবে এখানে, পেলোড মানে কি সেট করবে, ডাটাবেজে কি সেট করবে, এটা আমি ডাটাগুলো পাস করে দেবো, সেটা হবে মানে আমার ক্যাটাগরিজ গুলো এখানে পাস করব। তো রেসপন্স ডট ডাটা ডট ডাটা, ডাইরেক্ট ক্যাটাগরিজ গুলো পাস করব। তো আমার হচ্ছে এখন মিউটেশন তৈরি করতে হবে, এই যে মিউটেশন। তো মিউটেশনস অ্যাকশনস এর মতোই একই, অ্যাকশনস যেরকম এখানে আইসা কি করতেছে, অ্যাক্সেস দিয়ে ব্যাকএন্ডে কল করতেছে, আর মিউটেশনস হচ্ছে স্টেটে সেভ করবে। তো এর জন্য আমার ইম্পোর্ট all as mutations from slash mutations type, মানে সবগুলা টাইপ নিয়ে নিলাম। এরপরে হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট, একই হিসাব, কনস্ট্যান্ট বেস আমাদের একই, তো কনস্ট্যান্টটা হবে মিউটেশন ডট সেট ক্যাটাগরিজ। এটাও ফাংশন, এটাও হচ্ছে আমার দুইটা ভেরিয়েবল এখানে আমরা নেব, একটা হবে স্টেট, প্রথমটা স্টেট মানে হচ্ছে ফুল স্টেট, এই যে স্টোরটা পাঠিয়ে দিলাম, এই পুরো স্টোরটা নিয়ে নেবে স্টোরের ভিতর ইন্ডেক্সে, এখানে যে এই মডিউলে যতগুলো স্টেট আছে সবগুলোর অ্যাক্সেস পাওয়া যাবে সে স্টেট। আর হচ্ছে পেলোড, এরপরে হচ্ছে আমার ফাংশন আসবে। তো এর কাজ কি হবে দেখি, আমরা অ্যাকশনসে যাই, কি করতেছে সে, মিউটেশনস এর সেট ক্যাটাগরিজটা কল করতেছে, সাথে ক্যাটাগরিজ গুলা ডাটাগুলা সব পাঠিয়ে দিতেছে। তো এখানে আসবে, আসার পর সে স্টেটও পাইতেছে। আর এইগুলা হচ্ছে, এটা হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে পেলোড, মানে হচ্ছে ক্যাটাগরিজ গুলা। তো এটা কি করবে, স্টেটের যে ক্যাটাগরিজ নামে ভেরিয়েবল আছে ওইটাতে এই সবগুলা সেট করে দেবে পেলোড। কি করবে, স্টেটে আমরা যে ইন্ডেক্সে যাই, এই যে স্টেট বানাইছিলাম ক্যাটাগরিজের জন্য, এটা তো আমাদের এখানে মডিউলে এক্সপোর্ট করা হয়েছে, ইনপুট করা হয়েছে। তো এখানে হচ্ছে আমার স্টেট তৈরি হয়ে গেছে, আমরা এখানে দেখছিলাম ক্যাটাগরিজ, তো এখন হচ্ছে সেট করবে। এর কাজ হচ্ছে অ্যাকশন যদি সাকসেসফুল হয়, সেট ক্যাটাগরিজ মিউটেশনস রেসপন্স ডট ডাটা, ডাটাটা পাঠিয়ে দেবে, ক্যাটাগরিজ পাঠিয়ে দেবে, মিউটেশনস আসবে, স্টেটের ক্যাটাগরিজ ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা হচ্ছে আপনার এই এই যে এটাতে সেট করবে পেলোডটা। এখন যদি আমি রিলোড দেই, দেখেন টাইম নিতেছে। আচ্ছা আমি যদি এখন রিলোড দেই, আর যদি ভিউতে যাই, ভিউ এক্স এ যাই, আর যদি লোড স্টেট দেই, দেখেন ক্যাটাগরিজ অবজেক্ট এখন এমটি আছে, তার মানে সেভ হয় নাই। কেন সেভ হয় নাই, ইভেন্টটা দেখি,
আমার স্টেট আসার কথা। অবজেক্ট হচ্ছে এমটি। আচ্ছা, একটু চেক করি দেখি কি এরর হয়েছে। সেট স্টেট ক্যাটাগরিজ, ঠিক আছে। আচ্ছা, এখানে কনসোল লক করে দেখি পেলোডটা। কনসোল লক করে দেখি, কনসোলে যাই। আচ্ছা, পেলোডে কিছু যাচ্ছে না। আচ্ছা, মিউটেশন সেট ক্যাটাগরি সেকশনে যাই। সেট ক্যাটাগরিজ, ঠিক আছে। সেখানে কনসোল লক দেই, লক। আচ্ছা, রেসপন্স ডট ডাটা দিলাম, এখন রিলোড দেই। আচ্ছা, আমার কন্ডিশনের ভিতরে হচ্ছে ঢুকতেছে না। তো রেসপন্স ডট ডাটা সাকসেস, তো আমরা কন্ট্রোলার থেকে সেন্ড করছিলাম সাকসেস। যদি এখন অ্যাকশনসে যাই, আচ্ছা এটা প্রিন্ট করে দেখি তো কি আসতেছে। কিছুই আসতেছে না। আচ্ছা, রেসপন্স ডট ডাটা যদি প্রিন্ট করি, আচ্ছা ক্যাটাগরিজ লিস্টে থাকলে কিভাবে আসবে? হ্যাঁ, এটা তো আমাদের অ্যাড ক্যাটাগরিজে। অ্যাড ক্যাটাগরিজে ভিউতে যাই, ভিউএক্স এমটি, ঠিক আছে। কনসোল নাই। অ্যাড ক্যাটাগরিজে মাউন্টেড ডিসটেন্স, গেট ক্যাটাগরিজ। আচ্ছা, ক্যাটাগরিজে থাকলে কিভাবে পাওয়া যাবে? আমরা তো প্রোডাক্টে ইউজ করতেছি। প্রোডাক্টের অ্যাডে যাই, প্রোডাক্টের অ্যাড, এই দেখেন লোড ক্যাটাগরিজে আমাদের ডাটা চলে আসছে, অবজেক্ট শুধু শুধু। তো আমাদের অ্যাকশনসের কনসোল এগুলো দরকার নাই, কনসোল এগুলো কেটে দেই। এটা হচ্ছে কোনো যদি এরর হয় ক্যাচ, দেন মানে যদি সাকসেস না হয় আমার রিকোয়েস্ট, এর জন্য আছে ক্যাচ। ক্যাচ হচ্ছে এরর ধরবে, আর আমরা কনসোল আপাতত কনসোল ডট লক করব এরর ডট রেসপন্সকে। আর কোডে কোনো সমস্যা নাই, ওটা হচ্ছে আমরা ভুল জায়গায় শো করতেছিলাম। তো এখন আমাদের কাজটা কি হচ্ছে, যখন অ্যাকশন সেটা কল হবে, এখান থেকে হচ্ছে আমার স্টোর কি করবে, গেট ক্যাটাগরি সেকশনটা ডাকবে, তখন এখানে আসবে গেট ক্যাটাগরি, সে অ্যাক্সেস থেকে ডাটা আনবে। ডাটা যদি সাকসেস হয় তাহলে সে মিউটেশনস এর সেট ক্যাটাগরিজ কে বলবে যে ডাটাগুলা ক্যাটাগরিজ গুলা স্টেটে সেট করো। তো মিউটেশনস আসবে, সে কি করবে, কনসোল কেটে দেয়, সে হচ্ছে স্টেটটা আর পেলোডটা নেবে, স্টেটের ক্যাটাগরিজে যা পেলোডটা সেভ করে দেবে। তো আমি যদি এখন প্রোডাক্টের ক্যাটাগরিজে যাই, রিলোড দেই, তো এখন দেখেন আমি যদি ভিউএক্স এ যাই, লোড স্টেট দেই, দেখেন আমার মিউটেশন হয়ে গেছে স্টেটে। দেখেন এখন আমার ক্যাটাগরিজ গুলো আমি পেয়ে যেতেছি। এখন আমি যে কোনো কম্পোনেন্টে এই ক্যাটাগরিজ গুলো ব্যবহার করব। আমি হচ্ছে এই কম্পোনেন্টে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা এখানে ওই ক্যাটাগরিজ গুলো সিলেক্ট হিসেবে দেখাবো কিভাবে পাইতে পারি। এটা তো আমাদের স্টেটে আসলো, আপনার এখানে কল করার পরে স্টেটে আসলো। তো স্টেট থেকে আবার এই কম্পোনেন্টে কিভাবে আনবো গেটার্স এর মাধ্যমে সেটা দেখবো। ঠিক আছে, ভালো থাকবেন।